হাই, আজ আমি বানাবো রেড ভেলভেট কেক। এর জন্য আমি একটা রেড ভেলভেট স্পঞ্জ বানিয়ে নিয়েছি। এটা আমি 10 ইঞ্চি মোল্ডে বানিয়ে নিয়েছি। তারপর দেখো আমি কেকটাকে স্লাইস করে নিলাম 3টে পার্টে। তারপর একটা পার্টে আমি বোর্ডের উপর রেখে দিয়েছি। এরপর এটাকে প্লেন জল দিয়ে আমি সোক করে নেব। এতে কেকটা যখন রেখে দেওয়া হবে তখন ড্রাই হবে না। এরপর আমি ক্রিম চিজ আর হুইপ ক্রিম দিয়ে আমি ফিলিংটা বানিয়ে নিয়েছি। দেখো, এরপর এটার মধ্যে শুধু ক্রিম চিজ আর হুইপ ক্রিমই যায়, যেহেতু এটা রেড ভেলভেট কেক। তারপর এর মধ্যে আমি জল দিয়ে আবার সোক করে দেবো আরেকটা লেয়ার দিয়ে। তারপর আবার আমি ক্রিম চিজ আর হুইপ ক্রিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম। তারপর এটাকে আবার আমি স্প্যাচুলার সাহায্যে, এটা প্যালেট নাইফের সাহায্যে আমি এটাকে স্প্রেড করে দিলাম। তারপর আমি লাস্ট লেয়ারটা দিয়ে এটাকে আবার সোকিং করে ক্রামকোট করে রেখে দেবো ফ্রিজে নর্মালে, এই ধরো আধ ঘন্টার মতন। এরপর আমি এটাকে দেখো ভালো করে ক্রামকোট করে নিলাম। এরপর আমি রেখে দেবো। এরপর আমি এটাকে বের করে আমি এটা, যেহেতু এটা সুগার প্রিন্টের হবে, তো এটার মধ্যে আমি সুগার প্রিন্টটা বসিয়ে দিয়েছি। তার উপর কিছুটা নিউট্রাল জেল দিয়ে দিয়েছি। এরপর আমি সাইড দিয়ে কিছু নোজেল ওয়ার্ক করে নেব। দেখো, এখানে আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে একটা নোজেলের সাহায্যে এরকম ছোট ছোট রোজের মতন বানিয়ে নিচ্ছে। এতে কেকটাকে দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখো, তোমরা পুরো ডেকোরেশনটা হলে দেখতে পারবে কেকটা কতটা সুন্দর লাগছে এই রোজগুলির জন্য। তো এরকম আরও কেকের ডেকোরেশন দেখতে চাইলে প্লিজ আমার ভিডিওগুলিকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, কেকের ডেকোরেশনটা ডান হয়ে গেছে। তো এরকমই সিম্পল একটা ডেকোরেশন ছিল। তো এই কেকটা ছিল স্পাইস8-এর 19 বছর পূর্তিতে নিয়েছিল, এর আগের বারও নিয়েছিল। তো কেমন লাগলো